লাইনে ভিতরে প্রবেশ করতে পারবেন। যারা ওয়েলকাম টু লিভিং উইথ কাশ্মীর। আজ হচ্ছে পঞ্চমীর পার্ট 2, মানে দুর্গাপূজার পার্ট 3। তো চলো, আগে যেরকম বলেছিলাম যে আমরা তাহেরপুর আসছি, তো আমরা তাহেরপুর চলে এসেছি ঠাকুর দেখতে। অপূর্ব সুন্দর ঠাকুর হয়েছে। তো ফার্স্টের থিমটা ছিল পাখির উপরে। তো দেখো, প্রথমেই এরকম পাখির সুন্দর সুন্দর চোখ, আর তারপরে এরকম দেখো ছোট ছোট হাড়ের ভেতরে এরকম লাইট জ্বলছে। বিভিন্ন রকমের হাড়ের ভেতরে বিভিন্ন রকমের পাখির চোখ। তো আর এই দেখো এরকম একটা গাছ টাইপসের কিছু, ওর মধ্যে অনেক পাখি আর খাঁচার মধ্যে পাখি। আমি তাই মাকে বলছিলাম যে চলো একটা পাখি ধরে নিয়ে যাই। তো এইখানে আমার খুব ভাল লেগেছে এই মন্দিরটা। এই মন্দিরটা তাহেরপুরের দিকেই হচ্ছে। তো তোমরা যদি এখানে তাহেরপুরে যদি আসো দুর্গাপুজো দেখতে, এই প্যান্ডেলটা কিন্তু মিস করো না। অবশ্যই কিন্তু তোমাদের এটি ভালো লাগবে। আর মাও খুব সুন্দর করেছে ওরা প্রতিমাটাকে। মায়ের পেছনে দুটো ডানা দিয়ে দিয়েছে। তো পাখি থিমে যেহেতু প্যান্ডেল, ওর জন্য পাখি থিমের উপরে চেষ্টা করেছে মাকে রাখার। তো দেখো তোমরা প্রতিমাকে, আশা করি ভালো লাগবে প্রতিমাকে। তো চলুন আমরা তাহেরপুরে ঢুকি। আর এই গেটটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোন প্যান্ডেলের। ইয়েস, এটা এই বছরে তাহেরপুরে যেটা দীঘা জগন্নাথ মন্দির থিমে যেটা করেছে সেটাই। অ্যান্ড ইয়েস, আমরা ওইখানেই যাচ্ছি। কিন্তু আমরা টোটাল 4টে প্যান্ডেল দেখব। তো তার আগে আমরা সেকেন্ডটা দেখে নিই। ফার্স্টটা তো দেখালাম আমি তোমাদের বার্ড থিমে। তো সেকেন্ড থিমটা হচ্ছে বৃন্দাবনের। তো অসাধারণ একটা প্যান্ডেল করেছে। আমি ভাবতেই পারছিলাম না যে এটা মন্দির না প্যান্ডেল না কি, সেটা আমি বুঝতেই পারছিলাম না। অপূর্ব সুন্দর হাতের কাজ এবং দারুণ আইডিয়াস। সত্যি বলছি, দুর্গাপুজোতে তোমরা এখানে আসো মানে কলকাতা ভুলে যাবে। সত্যি প্রতিমাটাকে দেখে যেন মন ভরে গেল। এত সুন্দর মা দুর্গার প্রতিমা আমি যেন জীবনেও দেখিনি। খুব সুন্দর হয়েছে। সো চলুন আমাদের নেক্সট মণ্ডপে যাওয়া যাক। এবং নেক্সট মণ্ডপে যাচ্ছি আমরা যে মন্দিরটা করা হয়েছে দীঘা জগন্নাথের যে মন্দিরটা, তো সেই জগন্নাথ মন্দিরে দেখতে যাচ্ছি। তার আগে এইরকম আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। আসলে খুব খিদে পাচ্ছিল, তো ওর জন্য আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছি। ওর পর আমরা এই একটা সুন্দর এরকম একটা মন্দির টাইপসের একটা প্যান্ডেল দেখলাম। এটাও ভালো, কিন্তু এর মধ্যে আমরা ঢুকতে পারিনি, খুব লাইন ছিল। তো নেক্সট আমরা চলে গেছি এরকম জগন্নাথ মন্দিরে। এত সুন্দর করেছে প্যান্ডেলটাকে, সত্যি যেন মনে হচ্ছিল সত্যিই দীঘা থেকে যেন উঠে এসছে। আমাদের খুব
সুন্দর লেগেছে এই মন্দিরটা। মন্দির বলতে প্যান্ডেল, আমি মন্দির বলছি কেননা সত্যি বাইরে থেকে দেখে মন্দির মনে হচ্ছে। এত সুন্দর এদের হাতের কাজ, সত্যি অপূর্ব সুন্দর। আপনারা আমাদের প্রবেশের যে ডান পাশে যে জায়গা আছে সেখান থেকে আপনারা ভিআইপি পাস জোগাড় করে সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারেন। সামান্য তো চলো ভেতরে প্রবেশ করা যাক। আসলে লোকাল গেট দিয়ে খুব লাইন ছিল, ওর জন্য আমরা ভিআইপি গেট দিয়ে ঢুকেছি। তো চলুন ভেতরে দেখা যাক কি প্রতিমা করেছে। খুব স্বল্প অনুদান প্রদান করে এখান থেকে ভিআইপি সংগ্রহ করতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রতিমা দর্শন করতে পারবেন। এইখান থেকেই বুঝতে পারলাম প্যান্ডেলটা অপূর্ব সুন্দর করেছে। আর প্যান্ডেল যদি সুন্দর হয়, মায়ের মুখও তো সুন্দর হবে। তবে চলো তোমরাও দেখো কতটা সুন্দর হয়েছে মায়ের মুখ এবং প্যান্ডেল। আশেপাশে অবস্থান থেকে জানাই ক্লাব প্রশাসনের পক্ষ থেকে শুভ দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা যারা এই এলাকাতে চাইছেন তাদের জন্য অনুরোধ জানাচ্ছি, একটি বিশেষ ভিআইপি এর ব্যবস্থা করা হয়েছে। আপনারা খুব স্বল্প অনুদানের মাধ্যমে ভিআইপিটা সংগ্রহ করুন এবং এই ভিআইপি এখানে ঢুকেই একটা ওং চ্যান্ট হচ্ছিল, শুনুন আর ফিল করুন। অপূর্ব একটা পিসফুল চ্যান্ট, সত্যি মনটা ভরিয়ে দিল। এরপর সামনে রেখেছে ওরা জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে। একটুখানি তো দীঘারও ফিল আনতে হবে, তাই না? এখানে আমাদের দেওয়া হচ্ছিল অল্প একটু প্রসাদ, বলতে ওই নারকেল দুধ জল যেটা অ্যাকচুয়ালি হয়, তো সেইরকম টাইপসেরই কিছু একটা প্রসাদ দিচ্ছিল হাতে। তো এরপর আমরা দুর্গা মাকে দেখতে ঢুকছি। কেমন দেখতে দুর্গা মাকে সেটা আমি আর বলবো না, নিজেই দেখে নিন। নেক্সটে আমরা গেলাম আমাদের লাস্ট প্যান্ডেল, যেটা হচ্ছে অগ্নিশিখা ক্লাব। ইয়েস, ইউ গেসড ইট রাইট, দ্য থিম ইজ ভ্যানারাস। তো চলো আমরা ভ্যানারাস ঘুরে আসি। তো এখন আমরা ঢুকে পড়েছি বারাণসীতে, মানে মণ্ডপে। তো এইখানে আপনারা যেটা দেখছেন ঘাট মতো যেটা করা হয়েছে, তো সেটা কিন্তু অ্যাকচুয়াল বারাণসীরই ঘাটের জল। তো এই দেখো এত সুন্দর সুন্দর এরকম হাতের কাজ, এগুলো কিন্তু এক একটা শোলা, তারপরে লাইক যেরকম মণ্ডপগুলো হয় বাঁশ কাপড় দিয়ে ওরকম টাইপসেরই হয়েছে। কিছু কিছু কাজ, এই যে এরকম যে কাজগুলো দেখছো,
ওগুলো কিন্তু শোলা দিয়েই করা হয়েছে। আর এই দিকে দেখো হোটেল করা হয়েছে পিঙ্ক কালার আর গ্রিন কালারের, আর ওর পাশেই লেখা আছে এরকম হলুদ কালারের একটা ইয়েতে, আমার মনে নেই। তো চলো আমরা এবার মণ্ডপে প্রবেশ করি। চলুন আমরা মণ্ডপে ঢুকি এবং এই মণ্ডপের মাকে দেখি। বাহ, অপূর্ব সুন্দর করেছে দেখুন, খুব সুন্দর হাতের কাজ এবং মণ্ডপও খুব সুন্দরভাবেই করেছে, আমাদের ভালো লেগেছে। তো বলে দিই, আপনাদের কিন্তু দুর্গাপূজার সময় এখানে কিন্তু আসতেই হবে, না আসলে চলবে না। আর আসলেই আপনি বুঝবেন যে কলকাতা ফেল, তাহিরপুর সব থেকে ভালো। চলো চলো ধর আরতি হবে, না আগে দাঁত দেবে নাকি তাই আরতি দেখতে দেবে না। আস্তে আস্তে বেরিয়ে যাও। এই উজ্জ্বল একটা কাজ কর, ক্লাব ঘরে যা, ক্লাব ঘরে দেখবি জল তো চলুন আমরাও বাড়ির দিকে রওনা দিই। ভিডিওটা আজকে এখানে শেষ। ও হ্যাঁ, দেখুন এখানে আবার গঙ্গা আরতিও হচ্ছে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ। তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। আজকের মতো এতটাই, টাটা। আর নেক্সট ব্লগে আসছে আমার মামার বাড়ি যাওয়া।